কি এমন রান্না করলাম যেটা খাওয়ার পর শাশুড়ি আম্মু কালকে আমার অনেক প্রশংসা করলো, সাথে বলো যে এই রান্নাটা তুই কয়েকদিন পরপরই করবি। তো চলেন দেখি রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম। প্রথমেই পাটাতে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন, একটু আদা, কয়েকটা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে বেটে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু তেল। তেলগুলো গরম হওয়ার পর হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে মাছের মাথাগুলোকে কষিয়েও রান্না করতে পারবেন, আমরা যেহেতু ওইভাবে খেতে পারি না, আমি একটু তাই হালকা করেই ভেজে নিলাম। মাছের মাথাগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিব। পরে ওই গরম তেলটাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজেই ওই যে বেটে রাখছিলাম যেই মশলাটা, ওই মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিব যেন মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের বাসায় প্রতি সপ্তাহে বড় মাছ আনা হয়, কিন্তু বড় মাছের মাথাটা আমি ছাড়া কেউ খায় না। তো এই সপ্তাহে ভাবলাম যে মাছের মাথাটা একটু অন্যরকম ভাবে রান্না করি। ভাবে রান্না করার পর দেখলাম যে না, আসলেই খেতে অনেক মজা হয়েছে। আমিও খাইলাম, আমার শাশুড়ি আম্মুও খাইলো। রাতে আইসা সাহালের বাবা বলতেছে আমার জন্য রাখলা না। তো আমি বললাম যে তুমি তো কাটা খাও না, এই জন্য তোমার জন্য রাখি। তো যাই হোক, এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ, তারপর হালকা একটু জিরার গুঁড়া। মশলাগুলা দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানিটা যখনই শুকিয়ে তেল বের হয়ে আসবে তখনই আমি মাছের মাথাগুলাকেও দিয়ে দিব। মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। এবার মাছের মাথাগুলোকে ভেঙে দিব, একদম শরীরের যত শক্তি আছে, মনের যত রাগ আছে সবকিছু দিয়ে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন আমার একদম লাস্টলি, মানে রান্নার একদম শেষ পর্যায়ে এখন দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, কয়েকটা ধনিয়া পাতা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লেবুর রস দিতে হবে। এখানে 2 পিস লেবুর রস দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। মানে লেবুর রসটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসতেছিল, আমার তো মন চাইতেছিল আমি এখনই খেয়ে ফেলি এটা। আমি যখন ভিডিও এডিট করতে বসতেছিলাম আমার মন চাইতেছিল যে আবার এটা দিয়ে ভাত খেয়ে, মানে এত মজা হয় এটা রান্না করলে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। লেবুর রসটা দেওয়ার কারণে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে, মানে এত সুন্দর স্মেল আসতেছিল আর খেতেও খুব ভালো লাগছে, একটু টকটক ফ্লেভারটা। তো যাই হোক, রান্নার পরপরই কিন্তু আমি খেতে বসছিলাম, এত মজা হয়েছে। আমার শাশুড়ি আম্মু কিন্তু খাওয়ার পর আমার খুব প্রশংসা করছে। আমার আম্মু তো বলতেছিল তুই কয়েকদিন পরপরই মাছের মাথা এইভাবে রান্না করবি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।